তারা কিছু বিশেষ উপদেশ দিতেন। এর মধ্যে একটি হল স্বামীর খেদমত করবে, সেবা করবে। আসুন হাদিস শরীফে রাসূল কি বলেছেন। عن أنس رضي الله تعالى عنه قال كان أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا زفوا امرأة إلى زوجها يأمرونها بخدمة الزوج ورعاية حقه وتربية أولاده. মুসান্নাফ ইবনে আবি শাইবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন كان أصحاب رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, নবীর যুগের কথা হযরত আনাস বলেন, إذا زفوا امرأة إلى زوجها হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রতিটি পরিবার তাদের মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানোর সময় তারা তিনটি উপদেশ দিতেন। এক নম্বর উপদেশ হলো ইয়ামুরুনাহা বিখিদমাতিজ যাওজ। ইয়ামুরুনাহা বিখিদমাতিজ যাওজ, এক নম্বর যে উপদেশটি প্রতিটি পরিবার সবাই মিলে সম্মিলিতভাবে তাদের মেয়েকে যে উপদেশটা দিতেন সেটা হলো, তুমি কিন্তু তোমার স্বামীর যথাযথ খেদমত করবে। দুই নম্বর ওয়ারিআয়াতি হাক্কিহি, দুই নম্বর হলো স্বামীর অন্যান্য যে সকল হক তোমার উপর রয়েছে সেই হকগুলো তুমি আদায় করবে। আর তিন নম্বর হচ্ছে ওয়াতারবিয়াতি আওলাদি, তুমি কিন্তু তোমার সন্তানদের প্রতি পূর্ণ যত্নশীল হবে। সন্তানদের লালন পালনের ক্ষেত্রে তুমি কিন্তু খামখেয়ালি করবে, কারণ সন্তান হচ্ছে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ যেন নষ্ট না হয় এদিকে তুমি সচেতন থাকবে। এই তিনটি নাসে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিবাহিতা প্রতিটি নারীকে, প্রতিটি মেয়েকে সম্পর্কিত, আমরা অনেক সময় মনে করি যদি একটু গরিব গরিব দেখে নরমাল বংশ থেকে যদি বিবাহ শাদী করে তাহলে সেই স্ত্রী সে কাজ করবে। যদি কোনো কারণে স্বামী মর্যাদাগত, সামাজিক মর্যাদাগত দিক থেকে স্ত্রী থেকে একটু নিচের হয়, শিক্ষার দিক থেকে যদি স্ত্রী উপরে থাকে, অর্থকরীর ক্ষেত্রে যদি স্বামীর কোনো দুর্বলতা থাকে, তাহলে মনে হয় খেদমত করা লাগবে না। বিষয়টি এমন না, বিষয়টি এমন নয়। আমি আপনাদেরকে এই মর্মে একটি হাদিস শোনাবো, দুটি হাদিস। একটি হাদিস অনেক বড়, আমি শর্ট নির্যাস মূল কথাগুলো শোনাবো। আরেকটি হাদিস ছোট, একটি হলো বুখারীর হাদিস, আরেকটি হলো সহিহ মুসলিমের হাদিস। হাদিসটি বোঝার আগে আপনাদেরকে অন্য আরেকটি কথা বোঝানো দরকার। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী, সুবহানাল্লাহিল আযীম, যার উপর এবং নিচ, বাবা মা যারা আছে সবাই শুধু মুসলিম নন, তারা নবীর সাহাবী ছিলেন। সন্তান, নাতি পুতি সব নবীর সাহাবী। তিনি কুরাইশ বংশের থাকলেও সপ্তম পুরুষ, নবীজির বংশের যে ধারা আর হযরত আবু বকরের বংশের যে ধারা, সপ্তম পুরুষ গিয়ে দুটো ধারা এক হয়ে গেছে। অর্থাৎ নবীর যে বংশ, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ একই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি হযরত আবু বকরের শান নিয়ে আলোচনা আগে করেছিলাম, এই জন্য বিস্তারিত বলছি না। তিনি অত্যন্ত অত্যন্ত উঁচু মানের একজন ব্যবসায়ী ছিলেন।
তার অর্থ দিয়ে একজন দুজন নয়, অনেক অনেক গোলাম সাহাবীকে তিনি নিজের অর্থ দিয়ে অর্থায়নে তাদেরকে মুক্ত সাহাবীতে পরিণত করেছিলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তাদের মধ্যে একজন। তিনি তার ব্যবসার অর্থ থেকে, লভ্যাংশ থেকে, কখনো বা পুঁজি ব্যবহার করে তিনি বহু সাহাবীকে মুক্ত করেছিলেন, স্বাভাবিক জীবন যাপনে তাদেরকে সুযোগ করে দিয়েছিলেন। আর তার মর্যাদা সম্পর্কে কি বলবো? কোন হাদিসের মধ্যে আসছে আবু বকর হচ্ছে এই উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। সাহাবায়ে কেরাম বলতেন যে আবু বকর হুয়া আলামুনা, আবু বকর হচ্ছে আমাদের মধ্যে সবথেকে বড় জ্ঞানী। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকর হচ্ছে আমার এমন এক উম্মত, জান্নাতে আমার প্রতিটি উম্মত জান্নাতে ঢোকার জন্য ব্যস্ত হবে, আর আবু বকরকে জান্নাতের প্রতিটি গেট বরণ করবার জন্য পাগল হয়ে থাকবে। সবাই বলবে তুই আমার মধ্যে দিয়ে প্রবেশ কর। তাহলে আবু বকরের বংশীয় মর্যাদা, সামাজিক মর্যাদা, সবকিছুতে তিনি ছিলেন অনন্য, এক অন্য উচ্চতায় ছিলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক মেয়ে তো হযরত আয়েশা, যাকে বিবাহ করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক মেয়ের নাম হলো হযরত আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নাম ছিল আসমা। এখন আসমাকে বিবাহ দিবেন, আসমাকে বিবাহ করার জন্য তো স্বাভাবিকভাবে আবু বকরের মেয়ে, বহু প্রস্তাব, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের যুগে, সোনালী যুগের মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ খোঁজার চেষ্টা করলেন যে আমি আমার মেয়েকে একটা ভালো ছেলে উপহার দেব, যেটা প্রতিটি বাবার প্রতিজ্ঞা হওয়া উচিত যে আমি আমার মেয়েকে একটি ভালো ছেলে আর আমার ছেলেকে একটি ভালো মেয়ে উপহার দেওয়ার চেষ্টা করব, এটা প্রতিজ্ঞা হওয়া উচিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খোঁজা শুরু করলেন, তো একজনকে পেলেন জামাই হিসেবে, মেয়ের স্বামী হিসাবে একজনকে পছন্দ করলেন। নাম তার হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আজকে বেশি কিছু বলবো না, শুধু এতটুকু শুনেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন এতটা উচ্চ মর্যাদার সম্পন্ন সাহাবী, লক্ষাধিক সাহাবীর মধ্যে মাত্র 10 জন সাহাবী পৃথিবীতে থাকা অবস্থায় সরাসরি আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তাদের মধ্যে একজন হলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা।